বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাবেন। এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছিলেন এ বাবা তিনটা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন আমার আল্লাহ। এই বাবাজি চলুন এই ঝান্ডাটা আমরা কবে পেয়েছিলাম? আমি বলতে চাইছিলাম আমরা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করেছি। এ বাবাজি কেন পালন করি? সেই দিনকে ইংরেজের হাত থেকে আমাদের ভারত বাবাজি স্বাধীন হয়েছিল। এই বেরাদার তার জন্য আমরা কি করি? জাস্ট আপনার কিনা স্বাধীনতা দিবস পালন করি। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই স্বাধীনতা দিবসে কি ঘটেছিল? এক নয় দু নয় বাবাজি ওই যুদ্ধতে বাবা 42,000 কেউ আবার বলতেছে 62,313 জন শহীদ হয়েছে শুধু মুসলমান। কত মুসলমান? তারই জন্য বাবাজি আমরা স্বাধীনতা দিবস পালন করি। তাইলে বাবাজি মুসলমান আমরা যখন 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করি এই বাবাজি আজ ওয়াহাবিরা বলতেছে নবীদের আগমন দিবস পালন করা যাবে না ওই তারিখের ভিতরে। ওই বোকা তুমি 15 আগস্ট তুমি স্বাধীনতা দিবস পালন করলাও। আচ্ছা বলো না আমার নবীজির 12 রবিউল আউয়ালে কেন যাস না ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। সোনা মানিকের আমার নবীজি রাহমাতাল লিল আলামিন আমার নবী হচ্ছে বাবাজি সারা দুনিয়ার নেতা। তাইলে বলুন এই নেতার জন্য জন্ম দিবস পালন করা যাবে কি যাবে না? শুনে যান রাতের বেলা মা জননীরা 12 রবিউল আউয়ালে নতুন পোশাক পরবেন, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি করবেন, 12 রবিউল আউয়ালে আপনার পোলাও করবেন, 12 রবিউল আউয়ালে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাবেন। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আগমন দিবসে খুশি মানিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওরাই হলো নবী দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে বোঝা গেল জশ্নে ঈদে মিলাদুন নবী বাবাজি পালন করেছে আপনার আল্লাহর ফেরেশতাগণ। থেকে প্রমাণ আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়েছিল নবীজির আগমন দিবসে রে বাবা। আবার বেরাদার ইসলাম মুসলিম শরীফের মধ্যে প্রমাণ বেরাদার ইসলাম আল্লাহর ফেরেশতারা নবীর আগমন দিবসে বাবা খুশি মানিয়েছিল। এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি এরা বলতেছে নবীজির আগমন দিবস পালন করা যাবে না যাবে না। এ সোনা মানিকেরা আমি ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করতে চাই তুমি কোন হাদিসে পেয়েছো যে নবীজির আগমন দিবস পালন করা যাবে না? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে আমি গেলাম কোন ব্যক্তি যদি দেখাতে পারে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ যদি কোরআন থেকে প্রমাণ দিতে পারে যে নবীজির আগমন দিবস পালন করা যাবে না আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। কেউ আছে? কেউ যদি দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। দেখাক আমাকে হাদিস থেকে, দেখাক আমাকে কোরআন থেকে। যদি দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না তাকে 1 লাখ টাকা আমি পুরস্কার দেবার যাব। বাবাজি অনেকে মানুষ বলে নবী আমাদের মতো। এক ওয়াহাবিকে বললাম বলে ভাই তোমরা নবীকে আমাদের মতো বলো কেন? তখন বলছে আমরা কোরআনে পেয়েছি। তো কোরআন আয়াতটা পড়ো। বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছেন নবী আমাদের মতন। আমিও তাকে বললাম বলে হ্যাঁ কোরআনে আছে আল্লাহ নিজে বলেছে নবী আমাদের মতন কিন্তু নবী আমাদের মতন নয়। জোরে বলেন না। আচ্ছা বলুন তো এই কালারটা কিসের? এই কালারটা
সোনালি একটু ভালো করে বুঝবেন, এটা উদাহরণ পয়েন্টের ওয়াজ, যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে গেল। এটা কি কালার? সোনালি। আচ্ছা কেউ যদি বলে যে এটা সোনাতে, কেউ মানবে? সোনার মতো দেখতে কিন্তু সোনা। আমার আল্লাহ বলছেন কি বলছেন? নবী আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। সোনা মতো দেখতে, কিন্তু এটা অরিজিনাল সোনা না। ভালো করে বুঝবেন, সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো নবীজি আপনাকে যারা জিন বলতেছে, আপনাকে যারা পাগল বলতেছে, আপনাকে যারা আপনার ভূত বলতেছে, ওগো নবীজি আপনি কথাটা জবাব দে, তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। কিন্তু নবী আমাদের মত নয় রে বাবা। এ সোনা মানিকেরাম, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা মাত্র 6 বছর, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো মা জানরি মা, ও গো মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল, ও গো মা আমার আব্বা জানা আছে কোথায় বলো নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলে বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা বলতেছে কেন? আমার নবীজি বলতেছে, গো মা জাননি আমি কাবার কাছে বসেছিলাম গো মা, ও গো মা জাননি আমি দেখতে পেলাম কিছু ছোট ছোট বাচ্চারা পাহাড়ের উপরে উঠে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে ছেলেগুলোকে খাওয়াতেছে। ও গো মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল গো মা। হযরতে মা আমিনা বলছে, বেটাও তুমি এমন সময়তে আমার স্বামীর কথা মনে করে দিলে বেটাও। ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে বেটা গো, তুমি তোমার আব্বা জানে গেছিল মুলকে স্বামী। ও বেটা বেটা তবে শুনে নাও, শুনে নাও, ও গো বেটা মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে এলো না। বলছে মা আমি আব্বা জানের কবর জিয়ারত করব। ওয়াজটা মন দিয়ে শুনবেন, জিয়ারত করতে যাবেন। এখন অনেক দল বাড়িয়েছে বলছে কবর জিয়ারত করা যাবে না, বুঝছে না, বুঝে 40 করা যাবে না, মিলাদ করা যাবে না। আর আব্বার ঘর থেকে কিতাব পেয়েছে, কোরআনে প্রমাণ আছে মিলাদ মানে কি। এই মিলাদ মানে কি জানা আছে? নবীজির জন্ম থেকে জন্ম দিবসের কথা আলোচনা করাই মানে হলো মিলাদ। জানে না মিলাদ মানে কি? ওরা পড়ে আছে। একটা আপনার একটা ছেলে বিয়ে করেছে একটা বেঠে মেয়েকে, ভালো করে বুঝবেন তো, বিয়ে করেছে তো টুকটুক করে বৌমা শাশুড়ি বলছে, বৌমা এই কলসিটা নাও আর এক কলে এই কলসিতে গিয়ে তুমি এক কলসি পানি নিয়ে এসো। নতুন বৌমা গেছে, যাওয়ার পরে এক কলসি পানি বাবা ঢোকাতে 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 বৌমার কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলো নাই। ভালো করে বুঝবেন, কলসির তলাও নাই দুলো নাই। কলসিটা বাড়িতে নিয়ে গিয়ে শাশুড়ি বলছে, বলে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুলটা কলসির ভিতরে বলে পাওনি, বলে কলসির তলাও না দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে বুঝলেন কি, যারা বলে দুরুদ করা যাবে না, যারা বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে আপনার কি নাও কেম করা যাবে না, যারা বলে দুরুদ করা যাবে না, আসলে তাদের হাত পৌঁছায় না। পাবে কতি ছোট হাত ঠিক জায়গাতে হাত ঢুকানি বলে পায়নি। বাবা যে মুসলমান ভাইরা সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না রে বাবা, সব সময় দলিলি কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? আমি বলেছি যে নবী আমাদের মত নয়, এটাও প্রমাণ দিব আরো। দাঁড়ান, কেবল তো শুরু হলো। জি তো নবী আমার বলছে মা আব্বার কবর জিয়ারত করতে যাব। হযরতে মা, ও মা বোনেরা চিল্লাবেন না, মা একটু ধৈর্য ধরুন। বেরাদর ইসলাম মুআজ্জান সামানি কিরাম,
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। বেটা গো যদি আমরা যেতে চাই তাইলে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। এখনকার বৌমার ছুটিলে শ্বশুরের কাছে ছুটি নেবে, স্বামীকে তো বলে না। স্বামী কাছে কলকাতায় যদি বৌমা আপনার কিনা কোনো পার্কে করতে যাই, স্বামী ফোন করেছে বলে এ বিবি কোথায় আছে, কোনো তো ঘরে শুয়ে আছে ভালো লাগছে না কিন্তু পার্কে করে বেড়াচ্ছে, ঠিক না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যাবার পরে বলছে গো আব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব বাবাজি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ও বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে করিয়ে দিলে বেটা। ও বৌমা আমিনা আমার বেটা সেই দিন মুলকে সামে ব্যবস্থা করতে কি আর ফিরে আসলো না, তোমরা যাবার জন্য ধ্যান ধরেছো। তখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা হুজুর আমার মার বাড়ি তো প্রায় 8 থেকে 9 বছর যাই নাই। ওগো আব্বা হুজুর আমাকে 1 মাস ছুটি দিন, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা দেব। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বিবি বৌমা আমিনা তবে শুনো গো শোনো, তুমি যখন যাবে বলছে যাও, তবে তোমার সঙ্গে একটা পুরুষের দরকার আছে। কাকে দি কাকে দি? আব্দুল মুত্তালিব ডাকলেন বাবা উম্মে আইমানকে। উম্মে আইমানকে যখন ডাকা হলো আব্দুল মুত্তালিব বলতেছে গো উম্মে আইমান, উম্মে আইমান আচ্ছা আমার ছোট বৌমা আমিনাকে তোমরা নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান তিনি উঠফিট করেছে রে বাবা। উঠফিট করার পরে হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। উটের উপরে মা আমিনা চড়েছেন, পেছনে নবীজি আছেন, মার মাজাটা ধরে নবী আমার বসে আছেন। উম্মে আইমান উটের লাগান ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উটখানা আগে যায় না, উট আগে যায় না, এত মারছে উঠকে যায় না, কি ব্যাপার উঠ চলে না কেন? উম্মে আইমান চিন্তা করছে নিশ্চয় নবীর জন্য যাচ্ছে। হ্যাঁ বৌমা আমিনা আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা মানাই না। ওগো বৌমা আমিনা তবে এক কাজ করো না, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় পর্বত হতো না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে সারাক্ষণ কায়নাত পাবো না। ও বৌমা আমিনা দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। বাবাজি মুসলমান ভাইরা হযরতে মা আমিনা কি করলেন, আমার নবীকে পেছন থেকে নিয়ে বাবা সামনে বসায়া দিলেন। আল্লাহর কি কুদরত, উটখানা চলতে লেগেছে বাবা। চলতে 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 বাবা 2 ফাংড়ি রাস্তা পড়েছে। 2 ফাংড়ি রাস্তা যেরকম আপনাদের মানে মেন রোডে কমেন্ট ব্যাকে ফোন করেন যে ভাই লোকেশন চ্যানেল চিনতে পারবো না, তো মেন রোড থেকে বাবা 2টা ফাংড়ি রাস্তা, একটা চলেছে জঙ্গিপুরে আর একটা আপনার দিকে। তো ওই রকম মোড়ে থেমে গেছে। মা আমিনা চিন্তা করছে আল্লাহ এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। 8 থেকে 9 বছর পর মার বাড়ি যাচ্ছে, রাস্তাটা এখন দিনের দিন চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে ঢালাই, দেখবেন তারপরে দিন এসে দেখবে আপনার রোড হয়ে গেছে, পিচ হয়ে গেছে। তো মা আমিনা চিন্তা করছে আল্লাহ গো এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে, বলে মা ও মা জাননি কি কি ব্যাপার চলছেন না কেন? বলে বেটা তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আর তোমার নানির বাড়ি যাই না, আমি রাস্তা তো ভুল করে দিলাম, আমি রাস্তা চিনতে পারি না। আমার নবী বলতেছে গো মা জাননি হাজা তারিকাতুল মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। নবীজি বলছে মা হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স কত? 6 বছর। নানির বাড়ি কোন গেছিল, তাহলে রাস্তা চিনলো কেমনে?
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বেটা তুমি তো কোনদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তা চিনলে কেমনে বলো না বলো না। আমার নবী বলতেছে, বলে মাও আমি যখন 12 রবিউল আউয়ালে যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ওগো মাও আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো মা জাননী, মা জাননী আপনার কাছে কয়েকটা আমি প্রশ্ন করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা কি প্রশ্ন বলো না। ও মা জাননী, এক নম্বর প্রশ্ন হলো মা আপনার গর্ভে যখন আমি ছিলাম, ও গো মা আপনি কি বুঝতে পেরেছেন নাকি? হযরতে মা আমিনা বলছে, বেটা না, তুমি আমার গর্ভে ছিলে অথচ আমি জানতে পারতাম না। এখন যারা বলে নবী আমাদের মতো, হ্যাঁ যারা বলে নবী আমাদের মতো, আচ্ছা তুমি যে নবী আমাদের মতো বলো যে নবী আমার মা আমিনার গর্ভেতে ছিল, মা আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, তুমি তোমার মার গর্ভে ছিলে 1 মাস 2 মাস পরে ওর মা বুঝতে পেরেছে কি পারেনি? পারেনি? তাহলে নবী আমাদের মতন হলো কেমনে? কি গো নবী আমাদের মতো হলো কি করে? যে নবী আমার মার গর্ভে ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না, আর আমাদের ঘরে মায়েদের গর্ভে সন্তান আসলে পরে বোঝা যায়। তাইলে বাবাজি নবী আমাদের আলাদা না আলাদা না? এ বাবাজি একটা প্রশ্ন হলো, আমার নবী বলছে গো মা জাননী, ও মা জাননী আপনার গর্ভে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম, ভূমিষ্ঠ করেছিলাম, ও মা কেমন ভাবে ভূমিষ্ঠ করেছিলাম? হযরতে মা আমিনা বলছে, বলে বেটা তুমি যখন 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকের টাইমে এমন সময়তে তুমি জন্ম নিয়েছো, এমন একটা নূর আলা যেন বেরিয়ে আসলো, ওই নূরের আলাতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা জননী, আপনি আমার আগমন সমাধি শাম দেশকে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছেন। ওগো মা তারপরে ওগো মা আমি যখন দুনিয়াতে এসেছিলাম তারপরে কি করেছিলাম? তখন বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করার পরে পরে এসে যেন সেজদায় পড়েছিলে, আমি কান লাগাইয়া শুনেছিলাম তুমি পড়তেছিলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে চেরে বেড়াও। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে ভাইকে বলবো ওই ভাইকে বলবো যেই ভাই বলে যে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলো, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলে সেজদাতে পড়েছিলে নাকি? তুমি তো প্যাপো করে কান্না করেছো, কি গো? আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, সেজদায় পড়ে গেছে, তাহলে নবী আমার আলাদা না আলাদা না? আলাদা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবীর কোনো ছায়া ছিল না। আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাক্কিও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার শরীরে মাছিও বসতো না, মশা কামড়াতো না, আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না। তাহলে তুমি বলছো নবী আমাদের মতো, কি গো? এই যে আমরা এখন বক্তব্য দিচ্ছি, হ্যাঁ বক্তব্য দিতে পদ শরীরে যাবে, গোটা গেঞ্জি ভিজে যাবে, ভিজবে কেউ না? যদি না খাচ্ছি বকড়া বকড়া গন্ধ করবে। আমার নবী মুস্তাফা যখন গরমের টাইমে ঘামতেন, পাসিনা ঘাম, বাবাজি মুসলমান মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী আমাদের মতো, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? কি গো, তুমি ওযু করার সময়তে যদি পেশাব করো, তোমার পেশাব নাপাক, আমার নবীজির পেশাব মোবারক পাক।
আর তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, লুঙ্গিতে দুটো বা পেশা পড়ে গেছে, সন্ধ্যালে যে নামাজ হবে কি হবে না? হবে, হবে না। কিন্তু বাবাজি মুসলমান সোনামানিকের, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক যদি বলেছে মশাইটা আমরা শুনলাম না। বাবাজি বুখারী থেকে প্রমাণ, তিরমিজি থেকে প্রমাণ, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ, ইবনে মাজাহ থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, আমার নবীজির পেশাব মুবারক পাক। ওয়াহাবিরা কিন্তু বিশ্বাস করে না। হ্যাঁ, ওই বাংলাদেশে একটা বক্তা আছে বাবাজি, ওনার খবিস, সুন্নিরা খবিস রেখেছেন না। এ বলছে যে নবী যখন কথা বলতেন, হ্যাঁ, তো ওনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। জোরে কর নাউজুবিল্লাহ। এ বোকা, আমার নবী মুস্তাফা যদি গোশতে থুতু মুবারক দিয়ে দেয়, গোশতের বরকত বেড়ে যায়, সমস্ত সাহাবীরা খেয়ে নেয়। আর তোমার বাড়ির স্বামী যদি গোশত থুতু দেয়, ওই গোশত গর্ততে ফেলাইয়া দেয়, ফেলায় না? আমার নবীজি থুতু মুবারক দিলে বরকত দেয়, আর তোমার থুতু মুবারক দিলে পরে গোশত ফেলে দেয়। আমার নবীজি গোশতে যদি থুতু মুবারক দিতেন বাবাজি, এক নয় দু নয় 1000 সাহাবীদেরকে খাওয়ানো হতো। নবী আমাদের মতো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে বলো গো মা জাননী, মা আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তখন মদিনার দিকে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে আমার নবী বলছে গো মা জাননী, এই জায়গাতে উটখানাকে থামায়া দাও, থামায়া দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, এই জায়গাতে উটখানা কেন থামাবো বলো না? আমার নবী বলতেছে, বলো গো মা জাননী, মা জাননী, উটটা থামাতে বলতেছি গো মা। ও মা, ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ও মা জাননী, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা কথা বলেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো, তোমার আব্বা জানকে আমি কতদিন ধরে দেখিনি, তোমার আব্বা জানের কবরখানা দেখার পরে আমার মনের ভিতরে কেমন যেন দগদগ দগদগ করতেছে। ও মা জাননী, কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত না সোহাগ করতো। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবি আমার সোনার লাল কে লয়া, কে কে যাবি আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগুতো না ব্যথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখিব নয়ন ভরিয়া। কে কে যাবি আমার সোনার লাল কে লয়া, কে কে যাবি আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাক নামে মুহাম্মদ
আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী যে আব্বার কবর জিয়ারত করছেন, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ হতো। এদিকে আমার নবী যে আব্বা জানে কবর জিয়ারত করে নেওয়ার পরে বলছে, মা ও মা জননী চলো না যাই নানির বাড়ি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি নয়ন ভরা জল। আমার নবীজি বলতেছে, বলো মা তুমি কান্না করতেছো কেন, বলো না বলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল। তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করত, এতটাই ভালোবাসতো গো বেটা। তোমার আব্বার আজ্ঞার কথাগুলো মনে পড়ে পড়ে আমার চোখের জল যেন আর থামে না। ও মা জননী কাঁদবেন নাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যে যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় আপনার মন্ত্রী হোক না কেন, যে যত বড় আপনার প্রধানমন্ত্রী হোক না কেন, বাবাজি সকলকে একদিন কবরে যেতে হবে। আমার নবী বলছে, মা নানির বাড়ি চলুন। আমার নবী মুস্তাফা কি এক পা দুপা করে নানির বাড়িতে নিয়ে গেলেন সোনার মদিনায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনার মদিনাতে বাবা একদিন নয় দুদিন নয় এক মাস কাটালেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা চলো চলো আমার শ্বশুর আব্বার কাছে আমি এক মাস ছুটি নিয়েছি, আমি একদিনের বেশি করতে চাই না, আমি এক মাসের ভিতরেই মক্কা যাব। আল্লাহ বলতেছে, বলে আমিনা মক্কা যাওয়ার হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো মা জানারি চলেন। উটের উপরে আমার নবীকে বসায় নিয়েছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও আপনার কিনা পেছনে বসে আছেন। উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা টানতে 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 বাবা ফাঁকা মরুভূমি এত রোদ পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো একটা যদি আরাম করার জায়গা পেতাম, আরাম করার পরে হয়তো আমরা মক্কা দিকে রওনা দিতাম। বাড়ি ঘর নয়, ফাঁকা মরুভূমি। বাবা চলতে চলতে বাবা দেখা যায় একটা দূরে বাড়ি। দেখি ওই বাড়িতে গিয়ে একবার জানবো যে আমরা ওই জায়গাতে এক আধ ঘন্টা আরাম করব, বিশ্রাম করে তারপর আবার মক্কার দিকে রওনা দেব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে দরজা খটখট করে আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে। কে তুমি? হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমি হচ্ছে মা আমিনা। বাড়ি কথা বলে সোনার মদিনা। ও সোনার মদিনা, তোমার আব্বার নাম আব্দুল ওয়াহাব জোহরি না? বলছে হ্যাঁ। তোমার মায়ের নাম বিবি বাররা? বলে হ্যাঁ। ও তাহলে তুমি তো আমাদের গ্রামের বিটি। আচ্ছা বলো কি খবর? বলে দেখেন ওই নাবিকে উটের উপরে বসিয়ে দেওয়া আছে, দেখছেন আমার ওই বেটাটাকে নিয়ে আপনার এই বৈঠকখানে আমরা এক আধ ঘন্টা আরাম করে আমরা আবার মক্কা দিকে চলে যাব। যখন আমার নাবির দিকে ইহুদিটা লক্ষ্য করেছে, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা যে ছায়া, জোরে বলে সুবহানাল্লাহ, মাথার উপরে ছায়া। ইহুদিটা বুঝে গেল, বলছে বলে আমিনা এটা কে? বলে আমার বেটার নাম কি? আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই বলা ইহুদিটা বলছে, ওগো আমিনা, ওগো আমিনা বলো না বলো না বলো না, তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুতাল্লিব। বলে ওই ছেলেটার আব্বার নাম কি? তখন উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। যখন বাবা এই কথা বলেছে, ইহুদিটা বলছে, গো আমিনা তোমাকে বসতে দেব, তুমি আমাদের গ্রামের বিটি, কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছে, ভাই ওই বাচ্চাটা আপনার কি দোষ করেছে বলুন না। তখন ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, যিনি হবেন আখেরি জামানার নবী, ইনি
দুনিয়াতে আসার পরে আমাদের ধর্মটা নষ্ট করে দিবে, তিনার ধর্মটাকে চালু করে দিবে। তার জন্য আমরা এই ছেলেটাকে আমরা ভালোবাসি না। তখন মা আমিনা বলছে, বলে ভাই আমি তো আমার বেটার জন্য বৈঠকে বসতে চাইছিলাম, আমার বেটাকে যখন বসতে দিবেন না আমিও বসবো না। এ বাবা যে চলতে লাগলো, বাবা চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আবার নবীজি বলছে, গো মা আমি তো যাবার সময়তে আব্বার কবর জিয়ারত করেছিলাম, ও গো মা জননী আবার যাবার সময়তে মক্কা যাওয়ার সময়তে আর একবার করেনি। বেরাদর ইসলাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলো গো আমার বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা আবারও জিয়ারত করে নাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একবার দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা আব্বার কবরে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন। বাবা জিয়ারত শুরু করে দেওয়ার পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইজরাইল আর বসে থেকো না তুমি, হযরত মা আমিনার জানটা কবজ করো, তুমি যাও কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো নবীর বাবা নাই, তিনার আম্মা জানে যদি ইন্তিকাল হয়ে যেত নবী বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমাকে যেটা বলি সেটা করো, যাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে হযরত মা আমিনা জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে টুকটুক করে বাবা যে এসেছে, আসার পরে মা চেহারা থেকে তাকাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, কোন সন্তান সকালে ঘুম থেকে উঠে যদি মায়ের চেহারার দিকে ভালো নজরে তাকায় তো একটা মকবুল হজের সব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা তো মার চেহারার দিকে তাকায় না, যেমনই ঘুম ভাঙছে অমনি ফেসবুক, অমনি বাবাজি ইউটিউব, তারপরে বাবাজি কত রকমের মোবাইলে বাবা ছবি দেখে না। এখন তো যুবক ছেলেরা পাবজি গেম নিয়ে পাগল।